এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন আমাদের সহকর্মী আফরিন জাহান। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। আফরিন, সচিবালয়ে দিনের প্রথমার্ধের কার্যক্রম সম্পর্কে আমাদের কিছু জানান। আফরিন। শেলি, সচিবালয়ে আজকে সকালেই কিন্তু একটি ব্রিফিং হয়েছে এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এখানে উপস্থিত ছিলেন। তিনি ব্রিফিং করেছেন, তার সঙ্গে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ছিলেন। এবং এটি আজকে মূলত যে বিষয়ে ব্রিফিংয়ের মূল বিষয়টি ছিল জাটকা সংগ্রহের। এবং আপনি জানেন জাটকা সংগ্রহের জন্য 56 সপ্তাহের একটি নিষেধাজ্ঞা থাকে, সেটির বিষয়ে মন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে এই সময়ে জেলেরা আসলে জাটকা সংগ্রহ করবে না, পাশাপাশি জাটকাকে সংরক্ষণ করার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে, সে কারণেই এই সপ্তাহটি পালন করা হচ্ছে। পাশাপাশি জাটকা সরবরাহ করা হবে না। এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন যে এই সময়টুকুতে জেলেরা যেহেতু কর্মক্ষম থাকবে, সেক্ষেত্রে তারা যেহেতু কর্ম বা বেকার থাকবে, এই সময়ে তাদেরকে যে সুবিধাগুলো প্রণোদনা দেওয়া হবে মন্ত্রণালয় থেকে, সেগুলো হলো তাদেরকে পর্যাপ্ত পরিমাণে চাল দেওয়া হচ্ছে, ডাল, আটা এবং তেল, আলু সহ যাদের প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হচ্ছে। এরপরেও তাদের যে চাহিদাগুলো থাকবে সে বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং প্রতিমন্ত্রী সে সঙ্গে আমাদের জানিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি বলেছেন যে এই যে জেলেদের এই বিষয়গুলো যে সরবরাহ করবে সরকার, এই জিনিসগুলো সরবরাহ করবে, সেখানে কোনো অনিয়ম হবে না। পাশাপাশি তিনি বলেছেন যে এর পরেও যদি কেউ অবৈধভাবে জাটকা সংগ্রহ করে বা জাটকা ধরতে যায় জেলেরা, তাহলে বা অন্য কেউ, সেক্ষেত্রে তাদের বিষয়ে সরকার কঠোর রয়েছে। এরপরেই কিছুক্ষণ আগে আমাদেরকে ব্রিফ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন যে আজকে যে একনেকে সভাটি হলো, সেখানে বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে তিনি বলেছেন যে তিনি একনেক থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফিং করেছেন এবং তিনি বলেছেন 1300-র অধিক যে প্রকল্প পূর্বে নেওয়া হয়েছে, এই প্রকল্প নিয়ে আসলে পুনঃ তদন্ত হবে। সবচেয়ে বড় বিষয় এ বিষয়ে আগে যে প্রকল্প নেওয়া হয়েছিল সেগুলো দৈর্ঘ্য আসলে ইচ্ছাকৃতভাবে বাড়ানো হয়েছে, রাজনৈতিকভাবে এই প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়েছে এবং এই প্রকল্পে দেওয়া কী কী ঘাটতি আছে সেগুলো যাচাই বাছাই করবে সরকার। এবং তিনি বলেছেন, স্পষ্ট করে বলেছেন যে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে, সামনের প্রকল্পগুলো যেগুলো এর সঙ্গে আসলে এই প্রকল্প এবং বিএনপির ইশতেহার, এই দুটির মিলনে আসলে তারা কাজ করবেন, যাতে হলো বিএনপি নির্বাচনী ইশতেহার জনগণের কাছে তারা যে ইশতেহার দিয়েছে সেটি যেন পূরণ হয়। এরপরেই কিন্তু আমাদের ব্রিফিং করেছেন পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি আমাদের বলেছেন যে আগে রাজনৈতিকভাবে বা বিভিন্নভাবে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো দীর্ঘায়িত করা হয়েছে, সেগুলো যাচাই বাছাই করা হবে, এ লক্ষ্যে একটি কমিটি করা হয়েছে। তিনি বলেছেন যে এই কমিটি এই প্রকল্পগুলোর যৌক্তিকতা দেখবে এবং পাশাপাশি তিনি এও বলেছেন যে যে প্রকল্পগুলো ইতিমধ্যে শেষ হয়েছে সেই প্রকল্পগুলো কিন্তু এই কমিটি যাচাই বাছাই করবে, যাতে সেখানে কী ধরনের অনিয়ম হয়েছে, রাজনৈতিকভাবে আসলে কী ধরনের হস্তক্ষেপ ছিল এবং এই প্রকল্পের মেয়াদ যে দীর্ঘায়িত করা হয়েছিল, দিনের পর দিন খরচ বাড়ানো হয়েছিল, সে কারণে তিনি বলেছেন যে এই প্রকল্প দীর্ঘায়িত করার কারণে আসলে দেশের প্রবৃদ্ধি কমে গিয়েছে। বিএনপি সরকার, যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার রয়েছে, তারা আসলে দেশের প্রবৃদ্ধি বাড়ানোর জন্য কাজ করছেন। সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন যে এই প্রকল্পগুলো যাচাই বাছাই করে যেই প্রকল্পগুলো আসলে জনগণের জন্য প্রয়োজন, দেশের জন্য প্রয়োজন, সেই প্রকল্পগুলো বাস্তবায়নে কাজ করবে। তো শেলি, সবচেয়ে বড় বিষয় সচিবালয়ে এই নতুন সরকার যখন দায়িত্ব নেওয়ার পর থেকে সচিবালয়ে কিন্তু আসলে কর্মচাঞ্চল্য বিরাজ করছে শুরু থেকে। কারণ আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এখানে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তার বিশেষ অফিস কক্ষ আছে, সেখানে তিনি নিয়মিত অফিস করছেন। সে কারণে আসলে কেন্দ্র থেকে তৃণমূলেও কিন্তু এই হাওয়াটা বয়ে গেছে। আসলে সকল পর্যায়ের কর্মচারীরা দের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তো শেলি, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ আফরিন। সচিবালয়ে দিনের প্রথমার্ধের কার্যক্রম সম্পর্কে জানছিলাম সহকর্মী আফরিন জাহানের কাছ থেকে।